কোরআনের মহব্বতের এবং কোরআনের মজেজার একটি গল্প শোনাবো আজকে আপনাদেরকে। তো ঘটনাটা ঘটেছে হচ্ছে ভারতে আর কি। তো একজন নব মুসলমান, সে মুসলমান হয়েছে। তো আপনারা জানেন যে যারা হিন্দু থেকে মুসলমান হয়, তো তার পরিবারের লোকজনরা তো এটা সহজে মেনে নিতে চায় না, মেনে নেওয়ার মতো কথাও না। তারা তাদের উপর অনেক ধরনের নির্যাতন চালায়, অনেক ধরনের কষ্ট দেয় এবং সামাজিকভাবে তাদেরকে অনেক ধরনের বয়কট করে, অনেক ধরনের নির্যাতন করে আর কি, একঘরে করে দেয়। তো এক নব মুসলমান, সে মুসলমান হয়েছে, কিন্তু তার স্ত্রীর সাথে কথা বলে সে মুসলমান হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা সে গোপন রেখেছে। কিন্তু তার স্ত্রী জানতো যে সে মুসলমান হয়েছে। তো সে তখন প্রতিদিন তার একটা মানে রুটিন ছিল, সে কোরআন শরীফ নিয়ে আসছিল কিনে, পড়ার চেষ্টা করতো, কিন্তু সে তো কোরআন শরীফ পড়তে পারতো না। তো যাই হোক, তো এইভাবে অনেক বছর কেটে যায়। যাওয়ার পরে সেই লোকটি মারা যায় আর কি। তো মারা যাওয়ার পরে তো হিন্দু যারা তারা আসছে তাকে শ্মশানে নিয়ে যাবে পোড়ার জন্য লাস্টে। তো তার যে স্ত্রী, সে হিন্দু ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সে তখন তাদেরকে বলে যে না, আমার স্বামী তো মুসলমান হয়েছে। তো সে তখন নিকটবর্তী যে মসজিদ ছিল, সেখানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন তাদেরকে যে বলে যে আমার স্বামী এরকম মুসলমান হয়েছিল অনেক বছর আগে। তো সেটা আমরা গোপন রেখেছিলাম। সে চেয়েছিল যেন এটা গোপন থাক, এবং সে যেহেতু মারা গেছে, তো আপনারা আপনাদের ইসলাম ধর্ম অনুযায়ী তার কবরের ব্যবস্থা করেন। তো তখন সেখানে যারা মুসল্লি ছিল, সেই মুসল্লিরা সবাই মিলে ইমাম মুয়াজ্জিন তাকে এরকম কবরস্থ করে। তাকে দাফন করার পরে তো ভুলবশত মসজিদের যে চাবিটি, তো সেটা সেই কবরে পড়ে যায়। তো এটা মসজিদের যে যে মুয়াজ্জিন আছে, সে খেয়াল করতে পারে না। তো তখন সে যখন তার দাফন শেষ করে আসে, এসে মসজিদে যাবে, আজান দিবে, এই সময় সে তার চাবিটি খুঁজে পাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করার পরে তার মনে হয় যে হয়তো আমি এই কবরের ভিতরেই এই চাবিটি ফেলে রেখে এসেছি। তখন সে মসজিদের ইমামকে বলে, আর গুটি কয়েক মুসল্লিকে নিয়ে সে তখন সেই কবরটি আবার খোঁড়ে। কবরটি খোঁড়ার পরে সেখানে সে যখন মানে মাটিটা তুলে, ওখানে ধারা তুলে কাঠগুলো সরায়, যখন সে কবরটা দেখে, সে অবাক হয়ে যায় যে আমি সকালবেলা এই কবরস্থ করে গেলাম এই ব্যক্তিকে, এই কবর আর বর্তমানের অবস্থা সে মিলাইতে পারছে না, যে সেখানে এত সুগন্ধ এবং এত সুন্দর সুন্দর ফুল সেখানে, যে এর আগে সে এত সুন্দর ফুল সে কখনোই দেখেনি। আর এত সুন্দর গন্ধ, এত সুন্দর স্মেল সে এটা এর আগে কখনোই পায়নি। সে তখন আশেপাশের আরও মুসল্লিদেরকে ডাকে, তারাও এসে সেটা দেখে। তখন তাকে সেখানে খুঁজে তার চাবিটি খুঁজে পায়, এবং তাকে আবার সুন্দরভাবে কবরস্থ করে তারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং গুটি কয়েক মুসল্লি সেখানে যায়, যে তার স্ত্রীর কাছে শুনতে যায় যে আসলে এই ব্যক্তি এমন কি আমল করছে যে আল্লাহ তাআলা তাকে এত এত মানে সুন্দর পুরস্কার দিয়েছে তার কবরে। তো সে যেহেতু নব মুসলমান, তো সে আসলে কি আমল করতো, তো সব কিছু মিলে তারা তাদের একটা কৌতূহলী বশতই এবং তাদের এলেম বাড়ার জন্য হলেও বা বিভিন্ন কারণে তারা চিন্তা করলো যে না, এটা আমরা যা তার স্ত্রীকে জিজ্ঞাসা করি যে আসলেই এই ব্যক্তি কি এমন আমল করতো। তো তারা সবাই যায়, তার স্ত্রীর সাথে কথা বলে যে আপনার স্বামী তো মারা গেছে, আমরা কবর করছি, এই ঘটনা, পুরো ঘটনা খুলে বলে যে এই যে আপনার স্বামী এমন কি আমল করতো যে যার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে এত সুন্দর
মানে পুরস্কার দিয়েছে, তার কবরে এত সুন্দর সুন্দর ফুল দিয়েছে, এত সুন্দর স্নিগ্ধ স্মেল দিয়েছে, সুগন্ধি দিয়েছে। তো তখন সে বলে যে আমি তো তাকে আসলে ওই রকম কোনো স্পেশাল আমল করতে দেখিনি, যেহেতু আমি মুসলমান না, আমি জানিও না। আমি তাকে দেখতাম একটা কাজ করতে, এবং সে তো প্রকাশ্যে মসজিদে যে নামাজও পড়তে পারতো না, যেহেতু সে মুসলমান হয়েছিল, গোপন গোপন ছিল ব্যাপারটা। কিন্তু সে নামাজ পড়তো, কিন্তু তাকে আমি একটা কাজ করতে আমি সবসময় দেখতাম, সেটা হচ্ছে সে প্রতিদিন একটা কোরআন শরীফ সে কিনে নিয়ে আসছিল। সে কোরআনের দিকে, সে কোরআন শরীফ তো পড়তে পারতো না, কিন্তু তাকে আমি দেখতাম সে কোরআনের প্রতিটি লাইনে এরকম আঙুল বুলাইতো, আর এভাবে আঙুল বুলাইতে বুলাইতে নিয়ে যেত, আর বলতো ইদার মে জো ভি লিখা হ্যায় সব কুছ সাস হ্যায়। এবং তারপরের লাইনে আবার সে এভাবে আঙুল বুলাইতো, ইদার মে জো ভি লিখা হ্যায় সব কুছ সাস হ্যায়। মানে সে বলতেছিল প্রতিটা আঙুলের এরকম প্রতিটা আয়াতের ভিতরে আঙুল দিয়ে দিয়ে সে বলতেছিল যে এইখানে যা কিছু লেখা আছে সমস্ত কিছু সত্য। মানে আল্লাহ তাআলার কথাকে সে সত্যায়িত করতেছিল, যে না এখানে আল্লাহ যা লিখছেন, যা বলছেন তার সত্য। তিনি এই কাজটাই করতেন। আর সে মানে গোপনে মুসলমান হওয়ার কারণে তো সে কোরআন শরীফটা আসলেই শিখতেও পারেনি। তো তারা তখন বুঝতে পারছে যে আসলে হয়তো আল্লাহ তাআলা তার এই কোরআনকে মহব্বত করার কারণে এবং আল্লাহ তাআলার আয়াতকে সে নির্দ্বিধায় এটাকে সত্য বলে মেনে নেওয়ার কারণে হয়তো বা আল্লাহ তাআলা তাকে এই উচ্চ মাকাম দান করেছে। তো ভাই, আমরা তো জন্মসূত্রে মুসলমান, বেশিরভাগ মানুষ আমরা যারা বাংলাদেশে বসবাস করি, তো আমরা যদি এই কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ি, আল্লাহ তাআলার জন্য পড়ি, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করবে। এর জন্য ভাই সবাই আমরা কোরআন পড়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব আমাদের সন্তানরাও যেন কোরআন শিখতে পারে, এবং আমরা যে আমলগুলো করব সেটা যেন একমাত্র উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার জন্যই। এটা লোক দেখানো না, বা আমি অনেক বড় কারি হব, আমার সুর শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে, হ্যাঁ অনেক পুরস্কার দিবে, আমি মানে আমায় অনেক অ্যাওয়ার্ড পাবো, এরকম না। আসলে উদ্দেশ্য একমাত্র থাকতে হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ছোট্ট আমলও হয়, হাদিসে এরকম আসছে, যার্রা পরিমাণও হয়, সেটা আল্লাহ বাড়াইতে হয়তো উহুদ পরিমাণ সমান করে দেবেন। তো এর জন্য ভাই আমরা চেষ্টা করব নিজেরা কোরআন শেখার জন্য, এবং আমাদের যারা আহাল আছে, আমাদের পরিবারে যারা আছে, তাদের শেখানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।